অধিকাংশ মানুষই বাদ পড়লো কন্টেন্ট মনিটাইজেশন থেকে, কিন্তু তারা কেন বাদ পড়লো তারা কন্টেন্ট মনিটাইজেশন থেকে? যদিও কিছুদিন আগে গণহারে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, সেই দেওয়ার পরেও কিন্তু যারা পেয়েছে তো পেয়েছেই, আর যারা পায় নাই তারা কিন্তু বেশিরভাগ মানুষই পায় নাই কন্টেন্ট মনিটাইজেশন। তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে, কেন পায় নাই, কবে পেতে পারে, বা কন্টেন্ট মনিটাইজেশনের লাস্ট আপডেট কি, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওর মাঝে কিন্তু অবশ্যই কিছু না কিছু পাবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যারা নতুন দর্শক রয়েছেন, মহিনটেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ভিডিওর শুরুতেই আপনি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। কন্টেন্ট মনিটাইজেশন, আমরা জানি যে কন্টেন্ট মনিটাইজেশন মানে ফেসবুকে সোনার হরিণ। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর করে থাকে তারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনের জন্যই কিন্তু সেই কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকে। যদিও কন্টেন্ট মনিটাইজেশনে আহামরি কোনো ইনকাম নাই, তবে যারা পেয়েছে তো পেয়েছে, তারা কিন্তু ভাবছে যে হ্যাঁ, হয়তো একটা সময় ফেসবুক তার কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং ঠিক করবে। যখন ঠিক করবে তখন তো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পায় নাই তাদের কাছে মনে হচ্ছে যে এটা হয়তো বিশাল কিছু, আসলেই বিশাল কিছু। তো আপনি কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখন ফেসবুকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ানলি মি করা আছে, মানে ইনভাইট অনলি মি না, ইনভাইট ওয়ানলি করা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। একটা বিষয় আপনি ভাবেন, ইউটিউবে যেরকম আপনাকে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে তারপর সেখানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, ফেসবুকে কিন্তু সেটা না। কারণ হচ্ছে ইউটিউবের চাইতে ফেসবুকে কয়েক গুণ বেশি ইউজার রয়েছে যারা প্রতিনিয়ত ফেসবুক ব্রাউজ করছে। তো এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে। এদেরকে কিন্তু ফেসবুক সামালই দিচ্ছে না। কারণ দেখেন না, যখন আপনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকেন তখন কিন্তু মাঝে মাঝে ইস্যু চলে আসে। তো সেই ইস্যুগুলো কিন্তু ফেসবুক নিজে থেকে দেয় না, ওরা যখন আপডেট করে বিভিন্ন পরীক্ষামূলক অনেক কিছু চালায় তখন কিন্তু সেই ইস্যুগুলো চলে আসে। তো এগুলো চলেও যাবে আবার। তো ফেসবুক তার কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, তার কন্টেন্ট ক্রিয়েটরদের সামাল দিতে পারছে না। এক কথায় যেটা বলতে গেলে, সে সামাল দিতে পারছে না বিদায় সে বারবার আপডেট নিচ্ছে, বারবার মনিটাইজেশন আনছে, আবার এখন রিলসও অ্যাডস নিয়ে আসতেছে। তো এই আপডেটগুলো সে বারবার করছে তাদেরকে কন্ট্রোল করার জন্য। অনেকেই গণহারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আবার অনেকেই কিন্তু পায় নাই, কারণ তাদেরকে ফেসবুক ইনভাইটই পাঠায় নাই। ফেসবুক কিন্তু তার আপডেটে বলে দিয়েছে যে সে 2025 সাল পর্যন্ত, মানে 2026 সাল পর্যন্ত, 25-এর শেষ অবধি সে ইনভাইট ওয়ানলি অপশনটা রাখবে। সে কিন্তু নিজেই ঘোষণা দিয়েছে। তো এর ভিতরে আপনি অবশ্যই হয়তো সেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। অনেকেই কিন্তু বলে যে এই করেন সেই করেন, আমার কাছে অনেকেই বলে যে ভাই এত টাকা নেন, আপনি আমার কন্টেন্ট মনিটাইজেশনটা ওপেন করে দেন। তো এই বিষয়ে যারা বলে তারা কিন্তু মানে সম্পূর্ণ বোকামি। কারণ একজন কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদমটা সেট আপ করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, সেখানে যদি আপনি টাকা দেন, সে কি টাকা নিবে? সে কিন্তু টাকা নিবে না। তাহলে আপনাকে কেমনে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে? আবার আপনি যদি আমাকে টাকা দেন বা আমার মতো অন্য কাউকে টাকা দেন, তারা যদি আপনার টাকাটা কি সে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে পাঠাতে পারবে? সে তো আপনার ফেসবুকে টুকটাক এইটা সেটা কাজ করবে। এই কাজগুলো করলে যে সে পেয়ে যাবে বিষয়টা এরকম না। এটা আপনি করলে আপনিও পাইতে পারেন, কারণ ফেসবুক কখন কাকে বলে দেয় সেটা বলা যায় না। তো আপনিও যদি নিয়ম মেনে, ফেসবুকের গাইডলাইন মেনে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করেন, তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপর যেটা বলছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের লাস্ট আপডেটটা কি, সেটা 2026 সালে কন্টেন্ট মনিটাইজেশন কি হয় সেটা আমরা এখনও জানি না। ফেসবুক নিজেও সে ব্যাপারে কোনো কিছু বলছে না। তবে ফেসবুক তার যে ক্রিয়েটরদের যে হেল্প সেন্টারটা রয়েছে বা ফেসবুক পেজটা রয়েছে, ফেসবুক ফর ক্রিয়েটর, সেই ফেসবুকে প্রতিনিয়ত সে আপডেট দিচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপারে আপডেট দিচ্ছে। আপনার ফেসবুকে রিচ কিভাবে বাড়বে, মানে তারা তাদের অ্যালগোরিদমটা কিভাবে সাজিয়েছে, সমস্ত আপডেট আপনাকে দিচ্ছে। কারণ যদি সেটা না দেয় আপনি কিভাবে বুঝবেন তাদের অ্যালগোরিদমটা? সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছে, আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড দেন, মানে প্রথমত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড দিতে হবে। সেটা হচ্ছে আপনাকে টেক্সট আপলোড দিতে হবে, আপনাকে পিকচার আপলোড দিতে হবে, আপনাকে ভিডিও আপলোড দিতে হবে, সর্বশেষে রিলস আপলোড দেওয়ার পর আপনাকে সবগুলো স্টোরিতে শেয়ার করতে হবে। এবং আপনি যখন এই পোস্টগুলো করবেন, সেই পোস্ট করতে গেলে আপনাকে ক্যাপশন কতটুকু দিতে হবে। আপনি যদি খুব বড় ক্যাপশন দিয়ে দেন, অপ্রাসঙ্গিক ক্যাপশন দিয়ে দেন, তাহলে আপনার ভিডিওর রিচ ফেসবুক নিজ দায়িত্বে
ডাউন করে দিবে। তারপর সেখানে আপনি ক্যাপশন দিবেন, ক্যাপশন 4টা 5টা 10টা 20টা কয়টা দিবেন আপনি, সেটারও কিন্তু নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে, ফেসবুক নিজেই বলে দিয়েছে। সেখানে আপনাকে সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ দিতে হবে আপনাকে। তো এই ধরনের নিয়মগুলো মেনে যদি আপনি নিয়মিত কাজ করে যান, অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ফেসবুকের যে নতুন আপডেট একটা রয়েছে ক্যাপশন এবং হ্যাশট্যাগ রিলেটেড, এটা নিয়ে বিস্তারিত আমার একটা ভিডিও রয়েছে, আপনি এই চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে আসবেন। আশা করি সেখান থেকে আপনি একটু হলেও উপকার পাবেন। তো যেটা বলছিলাম যে ফেসবুক তার কন্টেন্ট মনিটাইজেশনের যে আপডেট রয়েছে সেটা কিন্তু বলে দিয়েছে, সেটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি। তার আগে বলবো এটা শুনে আপনার কি মনে হয়েছে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন নাকি আপনি পান নাই, অবশ্যই সেটা কমেন্ট করে আপনি জানাবেন। আর ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম যে আমাকে প্রতিনিয়ত মানুষজন বলে যে ভাই কিছু টাকা নেন, আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা এনে দেন। এটা কিন্তু আমার ধারাতে কখনোই সম্ভব না। আপনি আমাকে যদি টাকা দেন, কখনোই এটা সম্ভব না আপনাকে মানে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আমার পক্ষে আপনাকে এনে দেওয়া। আপনি রুলস মেনে কাজ করবেন, রুলস মেনে কাজ করলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কারণ কন্টেন্ট মনিটাইজেশন তো আপনাদের মতো ক্রিয়েটরদের জন্যই ফেসবুক বানিয়েছে, অন্য কারোর জন্য তো না। তো সেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই তার রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করতে হবে, এবং যদি নিয়মিত আপনি কাজ করে যান এক সময় অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং সেটা পাওয়ার জন্য আপনাকে ফেসবুকের কাছেও কিন্তু আবেদন পাঠাতে হবে, লিখিত আবেদন পাঠাতে হবে। সেটা আপনি কিভাবে পাবেন, উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে ভিডিওটা দেখে সুন্দরভাবে ফেসবুকের কাছে আপনার আবেদন পাঠাতে পারবেন। হয়তো অনেকেই বলবে যে ভাই কিসের আবেদন, সে তো ইনভাইট ওয়ানলি করে রাখছে। ভাই ইনভাইট অনলি করে রাখছে, কিন্তু আবেদনের অপশন কেন রাখছে তাহলে? অবশ্যই আপনাকে সেখানে কিছু একটা লিখে দিতে হবে। কি কি লিখে দিবেন এই বিষয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে, যেটা বারবারই আমি বলে থাকি। তো সেই ভিডিওটা আপনি দেখে সেখান থেকে নলেজ নিয়ে আপনি কাজ করে যাবেন। আশা করি আপনি ঠকবেন না। এবং ইউটিউব এবং ফেসবুক রিলেটেড যত ধরনের আপডেট রয়েছে সকল আপডেট এই ফেসবুক পেজে এবং এই ইউটিউব চ্যানেলটাতে আপনি পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কোন বিষয়ে ভিডিও চান। অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিওটা তৈরি করে থাকি। এই ভিডিওটাও কেউ না কেউ কমেন্ট করেছিল বিদায় সেই ভিডিওটা আপনাদের সামনে মেক করেছি। যে কমেন্ট করেছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি চান আপনার কমেন্টের মাধ্যমে আপনাকে এই ভিডিওতে শেয়ার করে দেই, তাহলে অবশ্যই আপনি প্রাসঙ্গিক কমেন্ট করবেন, তাহলে আপনাকে শেয়ার করে দিব পরবর্তী ভিডিওতে। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।